রক্তাল্পতার জন্য অনেকেই কুলেখাড়ার রস খান, কিন্তু এই শাকটা যে রান্না করে খেতেও দারুণ লাগে সেটা অনেকেরই জানা নেই। একভাবে বেশি দিন রস খেতে ভালো তো লাগে না, যদি মাঝে মাঝে এই শাকটা রান্না করে খান বুঝতে পারবেন যেমন উপকারী তেমন সুস্বাদুও। না খেলে বোঝা যাবে না। তাই আমি যেভাবে দেখালাম সেভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন। আমি এখানে এক আটি কুলেখাড়ার শাক নিয়ে নিয়েছি। আজ বাজারে গিয়ে খুব টাটকা কচি কুলেখাড়ার শাক পেয়ে গেছি, তাই কিনে নিলাম। প্রথমে শাকটা ভালো করে ধুয়ে নেব, তারপরে বেছে আবার ধোবো। আমি শাকগুলোকে বেছে নিচ্ছি। এই যে নরম কচি আগাগুলো এগুলো ভেঙে নেব, যেটা হাতে এরকম ভেঙে যাবে সেইটা ভেঙে নেব। আর যে পাতাগুলো কচি সেই পাতাগুলো নেব, বুড়ো ডাঁটা নেব না। এই কচি ডাঁটাগুলো নেব আর এই ভালো পাতাগুলো নেব। এই নিচের নষ্ট হওয়া পাতা টাতা এই শক্ত ডাঁটি এগুলো নেব না। এই পাতাগুলো কচি তাই গাছগুলোর মধ্যে কাঁটা নেই। একটু যদি বুড়ো গাছ হয় তাহলে অনেক কাঁটা থাকে, কাঁটাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এগুলো রান্নায় দিলে ভাল লাগে না, একটু ঘ্যাস ঘেঁষে আছে এই পাতাগুলো, কাজেই এগুলোকে রস করে খেয়ে নেবো। আর এগুলো আমি রান্না করব। ভালো করে বেছে নিয়েছি, এবার এগুলো আবারও ধোবো, ধুয়ে তারপরে কুচাবো। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসছি, এখন আমি কুচিয়ে নেব। দেখুন পুরোটা কুচিয়ে নিয়েছি, আমি খুব মিহি করেই কুচিয়েছি, আপনারা আরো মোটা করেও কুচাতে পারেন। আমি আধা কাপ মতো মসুর ডাল নিয়ে নিলাম। ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল বদলে বদলে ডালটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে রেখে দেব। ডালটা আমি সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করব, গলে যেন না যায় কিছুতেই। গলে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি প্রেসারে করছি, একটা সিটি দিয়েই আমি একটু পরে খুলে দেব, আপনারা চাইলে এমনিও করতে পারেন। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো ছোট কুচিয়ে নিয়েছি, একটা ছোট রসুন কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। কড়াতে অল্প তেল দিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা আর কালো জিরা। 40-45 সেকেন্ড একটু নেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এই টমেটোটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়বো, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেবো, আমি এতে ডালও দেবো, কাজেই নুনটা সেই রকম ভাবেই দিতে হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, এবার জল দিয়ে দেবো। ঢেকে দিলে হয়তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটু জল দিয়ে দেবো যাতে শাকের গুণাগুণটা নষ্ট না হয়। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ঢেকে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে, মজে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেব, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে আছে ডাল মাখানি মশলা, আপনাদের কাছে যদি না থাকে তাহলে ধনে জিরে এগুলো দিতে পারেন, আমি ডাল মাখানি মশলাই দিলাম। এবার সবকিছু দিয়ে আমি নেড়ে দেব।
যে বাটিতে ডালটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। গরম জল দিতে পারলে ভালো। একটু ফোটার জন্য ঢেকে দিলাম। হয়ে গেছে। ফুটছে, এবার নেড়ে নিয়ে আমি দিয়ে দেব সামান্য চিনি। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে না দিলেও হবে। দিয়ে দেব ঘি, ঘিটা দিলে খুব ভালো লাগে। আমি 1/2 চামচ মতো ঘি দিলাম। জিরেটা ভেজে রেখেছিলাম, সেই জিরে ভাজার গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি পরিবেশনের পাত্রে ঢেলে দিচ্ছি। আমি পরিবেশন করে দিলাম। গরম ভাত দিয়ে এই ডালটা খেতে ভীষণই ভালো লাগে। যারা রক্তাল্পতায় ভুগছেন বা রক্তের কোনো অসুখ আছে বা যারা ব্যথা বেদনায় কষ্ট পান তারা এই ডালটা খেতে পারেন। খুবই উপকারী ডাল, আর সুস্থরাও এইভাবে খেয়ে দেখবেন। উপকারী তো বটেই, আর সুস্বাদুও। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা রস ছাড়া আর কোনভাবে কুলেখাড়া রান্না করে খান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।